আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা ভিন্নধর্মী রেসিপি। আমরা তো আসলে লাউ দিয়ে দুধ কদুর রেসিপি করি, আর আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে দুধ কপির রেসিপি। জি, আমি এটা ঠিকই শুনেছেন, বাঁধাকপি দিয়ে করেছি, অনেকে বলেন পাতাকপি। তো এই জন্য আমি এখানে যেটা করেছি, আমি এটাকে আসলে কুচি করে কেটে নিয়েছি। আমি একটা ফুড প্রসেসরে একদম শ্রেডার আছে, সেটা দিয়ে আমি একদম মিহি করে কুচি করে কেটে নিয়েছি। আমার আরেকটা রেসিপি আছে, আমি বাঁধাকপি দিয়ে করেছি, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেটা বাঁধাকপির আম দিয়ে করেছিলাম। আর যাই হোক, তো কপিটা এরকম কুচি কুচি করে আমি যেটা নাকি মেশিন একদম মিহি শেড করে কেটে নিয়েছি। এখন চলে আসলাম দুধটা বসিয়ে দিলাম প্যানে, এবং দুধটাকে এখন একটু আসলে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রাখে মানে ঘন করে নেব আর কি। তো দুধটা ঘন হতে থাকুক, আমরা চলে যাব আরেকটা প্রসেসে। সেটা হলো, আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে ঘিটা যখন গরম হয়ে আসলো আর গলে গেল আর কি, তখন এতে দিয়ে দিলাম সে কুচি করে রাখা বাঁধাকপিটা। আর যেগুলো নাকি একটু বড়ো দেখছি আমি, সেগুলো আসলে আমি সরিয়ে দিচ্ছি। তো কপিটাকে আমি ঘিতে ভেজে নিচ্ছি। আর আমরা সবাই জানি কপি থেকে এমনি মানে পানি উঠে, এক্সট্রা পানি দেওয়া দরকার হয় না, সিদ্ধ হয়ে যায়। আর আমি বলবো, দুধ কোদু আমরা যখন করি, এটাকে সিদ্ধ করতে হয়, অনেক প্রসেস করতে হয়, ভাজতে হয়। তো এটা একটা শর্টকাট ওয়ে একটু করা আর কি, ভিন্নভাবে করা, নতুনভাবে করা। তো আমি পাতাকপিটাকে খুব ভালো করে ভেজে নিব। আর হচ্ছে জাস্ট একটু গন্ধটা যেন পাতাকপি না থাকে, সেজন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি হালকা দারচিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো বেসিক্যালি আপনার চাইলে এটা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, জাস্ট একটু গন্ধটা যেন না থাকে। কপিটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, এটা আস্তে আস্তে মানে মিশিয়ে যাচ্ছে, শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, মানে কমে আসতেছে এবং ভেজে আসতেছে। তো এটাকে পারফেক্টলি যখন ভাজা হইলো, আমি তুলে নিলাম, মানে চুল অফ করে দিয়েছিলাম। আর এখন চলে আসলাম দুধের কাছে। আর দুধের চালটাকে এখন আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর দুধটাকে এখন জাস্ট আরও একটু ঘন করে নিব। তো আর দুধটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, আর আমরা সবাই জানি এটা যেন নিচে না লেগে যায়। তো দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন এতে দিয়ে দিব সেই আমাদের যে ভেজে রেখেছিলাম পাতাকপি, সেটা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা দেখেন ঘন হয়ে হাফ হয়ে এসেছে একদম। এবং দুধ ঘনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। দুধটা যদি ঘন না হয়, তাহলে কিন্তু সেই টেস্ট আসবে না, সেই ইয়ামি ডেজার্ট কিংবা পারফেক্ট ডেজার্ট সেটা হবে না। তো দুধটা যখন ঘন হয়ে আসলো, আর আপনারা দেখতে পাচ্ছেন, আর আগে খেয়াল করেছি কিনা জানি না, এটা পারফেক্টলি হাফ ডান হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। আর আমি ফুল ফেট নিয়েছিলাম। তো এখন সেই ভেজে রাখা কপির দিয়ে দিচ্ছি, এবং দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আপনারা যদি দেখেন, এটা আসলে এখন দেখে বোঝার উপায় নাই যে এটা কপি না এটা লাউ। আর অনেকেই আছেন গুড় দিয়ে করতে প্রিফার করেন, আমিও প্রিফার করি। গুড়ের টেস্টটা তো আসলে পাটালি গুড়ের টেস্টটা অন্যরকম মজার। তো আমি আজকে চিনি দিয়ে করছি। আমি এখানে চিনি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। আর আমি আসলে চেক করে নেব, আসলে যদি দেখি পরে আর মিষ্টি লাগে তাহলে পরে হয়তো দিব। তো সব কিছু জাস্ট আবারও ভালো করে মিক্স করে নিলাম আর নেড়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, প্রথমে যখন দিয়েছিলাম কালারটা ওরকম মানে ভালো লাগছিল না, কিন্তু আস্তে আস্তে দেখেন দুধ ঘন হয়ে কপির সাথে মিশে মানে একটা পারফেক্ট দুধ কদুর মতো কালার চলে এসেছে দুধ কপি। তো এখন আবার জাস্ট আমি এখন ওয়েট করব, যে আপনাদের একটু তুলে দেখাচ্ছি। দেখেন, এটা আসলে আপনি যখন করবেন, আপনি কাউকে না বললে আসলে কেউই বুঝতে পারবেন এটাতে কী দিয়ে করেছেন। সো আমি এখন জাস্ট ওয়েট করছি একটু ঘন করে নেওয়ার জন্য। এবং
এই রেসিপি যদি আপনারা করেন অবশ্যই এটা ঘন করে করতে হবে। একটু ঘন করে না খেলে এটা ভালো লাগে না। দুধটা তো আমরা মানে ঘন করে নেবই প্রথমে, ফুল ফ্যাট মিল্ক, আর পরেও ঘন করে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেলে আমার মজার ডেজার্ট, কুইক ডেজার্ট, দুধ কফি ডেজার্ট। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর কী ধরনের রেসিপি দেখতেন সেটাও জানাবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।